জানাচ্ছি হিথ্রো এয়ারপোর্ট টার্মিনাল 4। এখানেই জোন সিতে এসে তারেক রহমান চেক ইন করার কথা। তার সফরসঙ্গীদের মধ্য থেকে বেশ কয়েকজন এখানে এসছেন, তারা চেক ইনের প্রস্তুতি নিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। আপনারা সবাই জানেন যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিছুক্ষণের মধ্যেই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন এবং 17 বছর নির্বাসনে থাকার পর, রাজনৈতিক আশ্রয় থাকার পর তার বাংলাদেশে ফেরা নিয়ে স্বাভাবিকভাবেই প্রবাসী যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। কিন্তু যেহেতু তিনি তার নেতাকর্মীদেরকে বিমানবন্দরে আসতে নিষেধ করেছেন জনদুর্ভোগ এড়াতে, সে কারণে সেই অর্থে নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র আর যারা সফরসঙ্গী হিসেবে যাবেন তার সঙ্গে তাদেরকে দেখতে পাচ্ছি এবং তাদের পরিবারের কিছু সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা ইতোমধ্যে জানতে পেরেছি যে তারেক রহমান ইতোমধ্যেই তার বাসা থেকে রওনা দিয়েছেন হিথ্রো এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা বাংলাদেশ বিমানের চেক ইন কাউন্টার দেখতে পাচ্ছি এখানে, এবং এখানে তিনি আসবেন কিছুক্ষণের মধ্যেই। আমরা তার আসার পরে আমরা আবারও ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদেরকে জানাতে চেষ্টা করব যে তারেক রহমানের হিথ্রো এয়ারপোর্টে আসা এবং তার ডিপার্চারের ব্যাপারে সর্বশেষ আপডেট। সাধারণত বাংলাদেশ বিমানের যে টার্মিনাল 4-এর চেক ইন কাউন্টার, সেটি একটু দূরে, কিন্তু উইন্টার চেক ইন টার্মিনাল হিসেবে সি জোনকে বেছে নেওয়া হয়েছে এবং সেখানেই তারেক রহমানের এসে চেক ইন করে সিকিউরিটি চেক ইনের দিকে এগোনোর কথা। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট যেটি সিলেট হয়ে ঢাকায় পৌঁছানোর কথা, সেটি স্থানীয় সময় 6:15 ছাড়বে লন্ডন থেকে। বাংলাদেশ সময় মধ্যরাত অর্থাৎ 12:15, রাত 12:15 লন্ডন থেকে এই বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ছেড়ে যাবার কথা।